আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমি এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় এইচটিএমএল এর একটি গুরুত্বপূর্ণ ক্লাস সলভ নিয়ে এসেছি তোমাদের মাঝে। আমার আজকের সলভ হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2024। চট্টগ্রাম বোর্ড 2024-এ এখানে দেখালো যে দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2 দেওয়া আছে। এই দৃশ্যকল্প 1 দৃশ্যকল্প 2 এর 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্ন আমি খুব সহজেই তোমাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে শুরু করা যাক, তোমাদের মনোযোগের প্রয়োজন। শিক্ষার্থীরা, এখানে দেখো ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভার কি সেটি আমি তোমাদেরকে সুন্দর করে লিখে দেব। ক নাম্বার, ওয়েব সার্ভার হচ্ছে ওয়েব সার্ভার ওয়েব সার্ভার হচ্ছে ওয়েব পেজ বা ওয়েব সাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। তাহলে শিক্ষার্থীরা, আমরা 1 মার্ক অ্যান্সার পেয়ে গেলাম। ওয়েব সার্ভার কি? ওয়েব সার্ভার হলো ওয়েব সার্ভার হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে ওয়েব সার্ভার বলে। তাহলে শিক্ষার্থীরা, এই একটি ক নাম্বার প্রশ্নের এটার জন্য 1 মার্ক পাবে। তাহলে কি লিখলাম? ওয়েব সার্ভার হচ্ছে ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে, হ্যাঁ, তাকে ওয়েব সার্ভার বলে। এবার হচ্ছে 2 নাম্বার। শিক্ষার্থীরা, দেখতেই পাচ্ছ যে ফন্ট ট্যাগের 2টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগের 2টি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। তো শিক্ষার্থীরা, আমরা এখানে খ নাম্বারে লিখব যে খ নাম্বার, ফন্ট ফন্ট সিনট্যাক্স সিনট্যাক্স হচ্ছে ফন্ট ফন্ট ফেস সমান সমান কোটেশন চিহ্ন, ফন্ট নেম, তারপরে হচ্ছে সাইজ। এখানে আসবে কি? সাইজ নাম্বার, এখানে আসবে না। তো আমি এখানে লিখবো হচ্ছে সাইজ, ফন্ট নেম, সাইজ সমান সমান সাইজ নাম্বার আমরা এখানে কোটেশন চিহ্ন ঘিরে দেব। তারপরে হচ্ছে কালার, CLO আর কালার, COLOR, কালার নেম, কোটেশন চিহ্ন দিব, এবং টেক্সট স্ল্যাশ ফন্ট। তাহলে শিক্ষার্থীরা, আমরা এখানে মনে রাখবা যে এখানে বলছি যে ফন্ট ট্যাগে 2টি অ্যাট্রিবিউট, আমরা এখানে ফন্ট, সাইজ, কালার বা কালার রং করার ক্ষেত্রে এই ট্যাগটি আমরা এই সিনট্যাক্স গুলো ব্যবহার করব। তারপরে এখানে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, সাইজ, তারপর হচ্ছে ফন্টের ফেস, সাইজ, ফন্টের ফেস, অ্যাট্রিবিউট, বানান হচ্ছে, আমরা বাংলায় লিখবো ফন্ট ফেসের অ্যাট্রিবিউট, বিভিন্ন ফন্টের নাম, বিভিন্ন ফন্টের আমরা দেখতে পাচ্ছি যে ফন্টের ফেস, অ্যাট্রিবিউট এবং বিভিন্ন ফন্টের নাম বহন করবে এবং সাইজ
সাইজ ফন্টের বহন করবে এবং সাইজ ফন্টের সাইজ ফন্টের তাহলে ফন্ট ট্যাক্স হচ্ছে ফন্ট ফেস, ফন্ট নেম, সাইজ এবং সাইজ নাম্বার, কালার এবং কালার নেম, টেক্সট এবং লিখবো এবং স্ল্যাশ ফন্ট। এখানে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, সাইজ, ফন্টের ফেস অ্যাট্রিবিউট বিভিন্ন ফন্টের নাম বহন করবে এবং সাইজ ফন্টের সাইজ সাইজ পরিবর্তনের ক্ষেত্রে সাইজ পরিবর্তনের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হলো শিক্ষার্থী আমাদের হচ্ছে খ নাম্বার অ্যান্সার। আমি আরেকবার বলছি, ফন্ট ট্যাগে দুটি অ্যাট্রিবিউট ব্যাখ্যা করো। যে ফন্ট সিনট্যাক্স হচ্ছে যে ফন্ট ফেস, ফন্টের নেম, সাইজ নাম্বার, কালার এবং কালার নেম, টেক্সট এতটুকু হচ্ছে ট্যাগ এবং টেক্সট স্ল্যাশ ফন্ট। এই যে তাহলে আমাদের এখানে একটি অ্যাট্রিবিউটের কাজ শেষ হলো। এখানে ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট হচ্ছে ফেস, সাইজ, ফন্টের ফেস অ্যাট্রিবিউট বিভিন্ন ফন্টের নাম বহন করবে এবং সাইজ ফন্টের সাইজ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এই হচ্ছে শিক্ষার্থী আমাদের খ নাম্বার প্রশ্নের অ্যান্সার। এখন শিক্ষার্থীরা আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অ্যান্সার করে দেবো, সেটা গ নাম্বার। তো গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি অনেক সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। আমি তোমাদেরকে খুব ভালোভাবে শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এখানে যেটা বলছে যে কি, যে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর HTML কোড লিখো। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এখানে একটা টেবিল দেওয়া আছে, টেবিলের উপরে লেখা আছে অ্যালফাবেট, তারপর হচ্ছে A, B, C এবং D। তো শিক্ষার্থীরা আমরা এখানে লিখব গ নাম্বার, উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর HTML কোড লেখা হলো। শিক্ষার্থীরা দেখো, আমরা এখানে উদ্দীপকের দৃশ্যকল্প 1-এর HTML কোড লেখা হলো। তো কিভাবে? আমরা দেখতে পাচ্ছ যে টেবিলের উপরে অ্যালফাবেট আছে, এখানে একটা ক্যাপশন আছে। তো আমরা প্রথমে যে ট্যাগটি লিখবো, সেখানে লিখবো যে ডক টাইপ HTML, তারপর লিখবো শিক্ষার্থীরা HTML, তারপরে শিক্ষার্থীরা এখানে লিখবো হচ্ছে বডি। এই টেবিলের যে মাপ কত পিক্সেল সেটা আমরা লিখবো যে টেবিল বর্ডার 1 মানে 100, ঠিক আছে। তারপর শিক্ষার্থীরা লিখবো হচ্ছে ক্যাপশন অ্যালফাবেট, LPHA অ্যালফাবেট, ক্যাপশন দিয়ে শুরু, স্ল্যাশ ক্যাপশন। তাহলে আমাদের ক্যাপশনের কাজ শেষ। এবার শিক্ষার্থীরা টেবিল রো, শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ এ আছে মাঝখানে দুটি কলামের মধ্যে, দেখো একটি কলাম এবং দুটি কলাম। তো আমরা লিখবো TD ক্লসপ্যান 2 এবং এটা আছে মাঝখানে, তাই আমরা লিখবো এখানে অ্যালাইন সেন্টার দিয়ে আমরা এখানে কোটেশন চিহ্ন দেব, দিয়ে আমরা লিখবো হচ্ছে A এবং স্ল্যাশ TD। তাহলে শিক্ষার্থীরা আমাদের প্রথম রোটা কাজ শেষ। তো টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। ওকে, এবার শিক্ষার্থীরা বি দেখো দুইটি রো এর মধ্যে আছে। তো বি রো এর মধ্যে থাকলে আমরা এখানে আবার নতুন রো এর জন্য TD রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার বি স্ল্যাশ TD। তাহলে শিক্ষার্থীরা দেখো বি এখন এই বিটা এই রয়ে যাবে, সিটা একই রয়ে থাকবে, ঠিক আছে। তো টিডি অ্যালাইন সেন্টার
সি স্ল্যাশ টিডি। ওকে, তাহলে শিক্ষার্থীরা টিআর দিয়ে শুরু করেছিলাম, তো টিআর ক্লোজ, তারপরে শিক্ষার্থীরা টিআর, এবার থাকলো বাঁচলো কি ডি, টিডি অ্যালাইন। অ্যালাইন সেন্টার কেন লিখছি? অ্যালাইন সেন্টার মাঝখানের জন্য, কারণ এরা প্রত্যেকটা মাঝখানে আছে। অ্যালাইন সেন্টার ডি স্ল্যাশ টিডি, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। তাহলে শিক্ষার্থীরা কি ক্লোজ করব? টেবিল ক্লোজ, টেবিল ক্লোজ, তারপরে হচ্ছে বডি ক্লোজ আর এইচটিএমএল ক্লোজ। এই হলো শিক্ষার্থী আমাদের গ নাম্বার। আমরা আমাদের এইচটিএমএল কোডটি লিখতে পেরেছি। তাহলে কি লিখলাম? ডক টাইপ এইচটিএমএল বডি টেবিল বর্ডার 1, দেখতে পাচ্ছ। তারপর শিক্ষার্থীরা ক্যাপশন, ক্যাপশন অ্যালফাবেট স্ল্যাশ ক্যাপশন, টিআর টিডি ক্লজ স্প্যান 2, কারণ এখানে এ দুটি কলামের মধ্যে আছে, এবং অ্যালাইন সেন্টার মাঝখানে, এবং এ স্ল্যাশ টিডি, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। টিআর টিডি রো স্প্যান 2, শিক্ষার্থী দেখতে পাচ্ছ বিটা দুইটা রো এর মাঝখানে আছে, তাই দেখো টিডি রো স্প্যান 2 অ্যালাইন সেন্টার, হ্যাঁ, বি স্ল্যাশ টিডি, টিআর দিয়ে শুরু, তারপরে টিডি অ্যালাইন সেন্টার সি স্ল্যাশ টিডি, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। এবার শিক্ষার্থী বাঁচলো কি ডি, টিআর টিডি অ্যালাইন সেন্টার ডি স্ল্যাশ টিডি, টিআর দিয়ে শুরু, টিআর দিয়ে শেষ। তারপর শিক্ষার্থীরা টেবিল ক্লোজ, তারপর হচ্ছে বডি ক্লোজ এবং এইচটিএমএল ক্লোজ। আশা করি শিক্ষার্থীরা গ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, এখন শিক্ষার্থীরা আমি তোমাদেরকে ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি করে দেখাবো। তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি দেখার চেষ্টা করো, অনেক সহজ। হ্যাঁ, তো আমরা এখন ঘ নাম্বার প্রশ্নের অ্যান্সারটি লিখবো। তো তোমরা দেখো যে আমরা লিখবো ঘ নাম্বার। উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর এইচটিএমএল কোড এইচটিএমএল কোড লেখা হলো, এইচটিএমএল কোড লেখা হলো এইচটিএমএল কোড, এইচটিএমএল কোড, হ্যাঁ, যেখানে সায়েন্স SCIENC সায়েন্সে ক্লিক করলে www.cscience.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে। ঠিক আছে, তো শিক্ষার্থীরা প্রথমে আমরা লিখব ডক টাইপ HTML, তারপর লিখব HTML, তারপর লিখব হচ্ছে বডি। তো শিক্ষার্থীরা আমরা এখানে দেখতেই পাচ্ছ এটা একটা আনঅর্ডার লিস্ট। কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। এখানে দেখতে পাচ্ছ সার্কেল দেওয়া আছে, প্রথমে লেখা আছে গ্রুপ, তারপর হচ্ছে যে সার্কেল সায়েন্স, সার্কেল বি স্টাডিজ, হ্যাঁ, তারপর হচ্ছে 1A 2B এবং সার্কেল হিউম্যানিটিস। তো প্রথমে শিক্ষার্থীরা বডি লেখার পরে আমাদের গ্রুপ দেখতে পাচ্ছ, তো গ্রুপটা হবে প্যারাগ্রাফে PGROUP গ্রুপ, হ্যাঁ, গ্রুপ /P। ওকে, এবার দেখো শিক্ষার্থীরা এখানে আমাদের আনঅর্ডার লিস্ট, তো এখানে আমরা লিখব UL টাইপ সার্কেল CIRCLE সার্কেল, ঠিক আছে, সার্কেল। তারপরে আমরা লিখব যে UL টাইপ সার্কেল। এখন আমাদের যে কাজটি হচ্ছে যে সায়েন্স যে অ্যাট্রিবিউট এখানে লেখা হয়েছে সেটি আমরা সুন্দর করে লিখব যে
এখানে লিখবো এলআই, এলআই মানে হচ্ছে ইউএলএস এর এলআই হচ্ছে লিস্ট। তো আমরা যেহেতু এখানে একটা ডাব্লিউ সায়েন্স করার জন্য আমাদের হাইপার লিঙ্ক ব্যবহার করতে হবে। তো হাইপার লিঙ্ক ব্যবহার করার নিয়মটা হচ্ছে এখানে হচ্ছে এ, আমরা এখানে লিখবো এ, হ্যাঁ, এ হার, HREF হার, হার সমান সমান, তারপরে হচ্ছে কোটেশন চিহ্ন এইচ এবং টি টি পি ডবল স্ল্যাশ, ঠিক আছে, HTTP ডবল স্ল্যাশ, HTTP ডবল স্ল্যাশ। এখন আমরা এই ওয়েবসাইটের নামটি লিখবো, ওয়েবসাইটের নামটি লিখবো। তো শিক্ষার্থীরা এখানে লিখবো কি, যে www সায়েন্স CIENC সায়েন্স ডট org, ঠিক আছে। এই হার্প HTTP www সায়েন্স, হ্যাঁ, org সমান সমান, এখানে একটা ব্ল্যাঙ্ক দিব, BLANK ব্ল্যাঙ্ক দিয়ে, এটা পুরো একটা ট্যাগ, হ্যাঁ। এই ট্যাগে আমরা এখন আমরা যেটা লিখবো কি, যে সায়েন্স লিখলেই আমাদের হয়ে যাবে। তো শিক্ষার্থী এ দিয়ে শুরু করেছে, তো আমরা লিখবো এখানে সায়েন্স, SCI SCI SCIENC সায়েন্স। এই যে আমরা এ দিয়ে শুরু করেছিলাম শিক্ষার্থীরা, তখন আমরা এ দিয়ে শেষ করব, ঠিক আছে। এলআই দিয়ে শুরু করেছিলাম, এলআই দিয়ে শেষ করব, কারণ আমার এখানে জায়গা শর্টের কারণে। তাহলে আমাদের এই জন্য আমি এটা এক লাইন, এটা পুরাটা কিন্তু এক লাইন, হ্যাঁ, যে এলআই এ হার্প হাইপার রেফারেন্স HTTP, হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি HTTP, আমরা এখানে দেখতে, তারপর হচ্ছে যে কোলন এবং ডবল স্ল্যাশ www ডট সায়েন্স, হ্যাঁ, ও ডট org, এবং এখানে একটা হাইফেন দিয়ে টান দিয়ে আমরা ব্ল্যাঙ্ক লিখবো, হ্যাঁ, ব্ল্যাঙ্ক। এবং এই যে ট্যাগটা হয়ে গেল পুরো একটা ট্যাগ। তারপরে সায়েন্স, এ দিয়ে শুরু, স্ল্যাশ এ দিয়ে শেষ, এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। এবার শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ বি স্টাডিজ। তো শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো এলআই BSTUDIES স্টাডিজ, এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ, ঠিক আছে, এলআই দিয়ে শেষ। তো শিক্ষার্থীরা, ও সরি, আমরা শেষ করবো না, সরি এখানে, হ্যাঁ, কারণ এখানে বি স্টাডিজে এখানে এখানে একটা অর্ডার লিস্ট আছে 1 এবং 2, এ এবং বি। তো শিক্ষার্থীরা আমরা এখানে লিখবো হচ্ছে ওয়েল টাইপ 1, ঠিক আছে, ওয়েল টাইপ 1 এলআই এ স্ল্যাশ এলআই বি স্ল্যাশ এলআই। এই যে শিক্ষার্থীরা ওয়েল দিয়ে শুরু করেছিলাম, স্ল্যাশ ওয়েল দিয়ে শেষ। এবার শিক্ষার্থীরা তারপর হচ্ছে কি, যে এলআই দিয়ে শুরু করেছিলাম, স্ল্যাশ এলআই। এবার শিক্ষার্থীরা হিউম্যানিটিস, তো আমরা এখানে এলআই হিউম্যানিটিস, HUMANITIES হিউম্যানিটিস, হিউম্যানিটিস, এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ? তাহলে শিক্ষার্থীরা এলআই দিয়ে শুরু করেছে, এলআই দিয়ে শেষ। এখন আমাদের লাস্ট এই যে ইউএল দিয়ে শুরু করেছিলাম, আনঅর্ডার লিস্ট, ইউএল দিয়ে শেষ। তারপর শিক্ষার্থীরা ওই যে বডি দিয়ে শেষ, ক্লোজ, এবং HTML ক্লোজ। আমি আরেকবার বলছি শিক্ষার্থীরা, মনোযোগ সহকারে শোনার চেষ্টা করো। তাহলে শিক্ষার্থীরা দেখো যে উদ্দীপকের দৃশ্যকল্প 2 এর HTML কোড, যেখানে সায়েন্সে ক্লিক করলে www.science.org ওয়েবসাইটটি নতুন একটি ট্যাবে খুলবে। ডক টাইপ HTML বডি পি, এই যে গ্রুপ আছে পি, গ্রুপ স্ল্যাশ পি, আমাদের গ্রুপের কাজ শেষ। ইউএল টাইপ সার্কেল, যেহেতু এটা গোল সব আছে। তো এলআই হচ্ছে লিস্ট, এ হার্প আমাদেরকে লিখতে হবে, যে লিঙ্কটা লিখতে হবে, এ হার্প HTTP, হ্যাঁ, ডবল স্ল্যাশ www.science.org, হ্যাঁ, এখানে একটা ব্ল্যাঙ্ক লিখবো, এবং এইটাই হচ্ছে টোটাল একটা ট্যাগ, এই যে দেখতে পাচ্ছ। এবার আমি সায়েন্স লিখবো, স্ল্যাশ এ, এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। এবার শিক্ষার্থী আমাদের হচ্ছে বি, এলআই বি স্টাডিজ, কিন্তু এর মাঝে একটি অর্ডার লিস্ট আছে, তাই আমরা লিখলাম ওয়েল টাইপ হচ্ছে 1, কারণ এই যে 1 আছে। এলআই এ স্ল্যাশ এলআই বি স্ল্যাশ এলআই, ওয়েল দিয়ে শুরু, ওয়েল দিয়ে শেষ, ঠিক আছে শিক্ষার্থী। আর এই যে এলআই দিয়ে শুরু, এলআই দিয়ে শেষ। এবার হচ্ছে কি, এলআই হিউম্যানিটিস স্ল্যাশ এলআই, ইউএল দিয়ে শুরু, ইউএল দিয়ে শেষ, বডি দিয়ে শুরু, বডি দিয়ে শেষ। তো এই হলো শিক্ষার্থী আমাদের হচ্ছে
আজকের এই ক্লাসটি। আশা করি ক্লাসটি তোমরা ভালো মতো বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।